আমরা কম বেশি সকলেই বলে থাকি যে গ্রামগুলো বাঁচলে বাংলাদেশ বাঁচবে। মহাত্মা গান্ধী তিনি গ্রামগুলোকে তুলনা করতেন সমাজের আত্মা হিসেবে। আত্মা যেমন আমরা সবাই বুঝি সেটাই মূল, ঠিক তেমনি সমাজের মূল হিসেবে মহাত্মা গান্ধী তিনি গ্রামগুলোকে চিন্তা করতেন। বাংলাদেশের এখনও 70% মানুষ গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। সামন্ত যুগ থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে সামন্ত যুগে যারা ধনবান ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তারা ছিলেন আসলে ভূস্বামী বা জমির মালিক। যার যত জমি আছে সেই হচ্ছে সকল ক্ষমতার অধিকারী। ইনফ্যাক্ট জমির মালিকানাটাও তাদেরই ছিল, আইনগতভাবেই তাদেরই ছিল। যারা সাধারণ প্রজা তাদের কিন্তু জমির উপরে কোনো মালিকানা ছিল না, এবং তারা জমিতে কাজ করত এবং তারা জমিদারকে বা জমির মালিককে, ভূস্বামীকে তারা খাজনা প্রদান করত। এখনকার বাংলাদেশ সেরকম নয়। এখনকার বাংলাদেশে জমির উপরে আমাদের অধিকার রয়েছে, অধিকার তৈরি হয়েছে, সামর্থ্যবানরা জমি ক্রয় করতে পারছেন এবং জমিতে সাধারণ মানুষের অভিগম্যতা বাড়াবার একটা সুযোগ তৈরি হয়েছে। সংকটটা কোথায়? সংকটটা যেটা হয়েছে, বর্তমানের সংকট, সেটা হচ্ছে যে গ্রামীণ জনগোষ্ঠীর, বিশেষ করে তরুণ সমাজ, কৃষির প্রতি তাদের নিদারুণ অবহেলা পরিলক্ষিত হচ্ছে। তারা শহরে এসে রিক্সা চালাবে, অন্য কোনো দিনমজুরের কাজ করবে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু গ্রামে থেকে কৃষিকাজ করবে এইখানে তাদের আগ্রহ খুবই কম, কারণ কাজটা তাদের কাছে বিবেচিত হয় অসম্মানের হিসেবে। যদিও সবসময় এটা বলা হচ্ছে যে কোনো কাজই ছোট নয়, কোনো কাজই অসম্মানের নয়। শ্রমের মর্যাদার কথা যদি আমরা খেয়াল করি তাহলে সকল কাজই গুরুত্বপূর্ণ। এবং সমাজে, বিশেষ করে গ্রামীণ সমাজেও আজকে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেখানে শহুরে ভাবধারা দ্বারা প্রভাবিত হয়েছে সকলেই। শহুরে অনেক নাগরিক সুবিধা সেখানে পৌঁছেছে, সেটা ভালো। গ্রামের মেয়েরা যদি শহরের মতো কল ছেড়ে দিয়ে তাদের হাঁড়ি পাতুল পরিষ্কার করতে পারে, ধুতে পারে, কিংবা কাপড় পরিষ্কার করতে পারে, সেটা তো অত্যন্ত ভালো কথা। তাকে কঠোর পরিশ্রম করতে হবে না। তাকে যদি একটু সুইচ দিয়ে যদি সে বিদ্যুতের আলো পায়, কিংবা রান্নাটা যদি সে করতে পারে গ্যাসের চুলায়, তাহলে এতে কোনো অসুবিধা নাই। এতে বরং শ্রমঘণ্টা, আমাদের কর্মজীবীদের শ্রমঘণ্টা যেমন বাঁচবে, তেমনি তার মেধা, তার শ্রমটা অন্য ভালো কাজে ব্যয় করা যাবে। সেটাতে আমি খুবই পজিটিভ। কিন্তু গ্রামের মানুষের মধ্যে ঐক্যের যে ব্যাপার, গ্রামের মানুষের মধ্যে এক হয়ে গ্রামকে ব্যবস্থাবদ্ধ করবার যে চিন্তাটা, সেই চিন্তাটা কিন্তু আজকে গ্রামে কমে যাচ্ছে। আমরা বলি গ্রামগুলোকে ঘুণ পোকায় ধরেছে। ঘুণ পোকা ধরলে কি হয়? কাঠের ক্ষেত্রে আমরা সবাই জানি, কাঠে যদি ঘুণ পোকা ধরে আপনি উপরে থেকে বুঝতে পারবেন না, উপরে থেকে দেখতে মনে হবে সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা সবাই জানি যদি কোনো কাঠে ঘুণ ধরে তাহলে ভেতর থেকে সেটা খেয়ে ফেলে এবং এক সময় সেটা ভেঙে পড়ে। সমাজে যদি ঘুণ ধরে থাকে, গ্রামীণ সমাজের মধ্যে যদি ঘুণ ধরে থাকে এবং যদি সেটা একটু 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 করে পুরো সমাজটাকে খেয়ে ফেলে, তাহলে তো গ্রামীণ সমাজ টিকবে না, একসময় ধসে পড়বে। গ্রামীণ সমাজ যদি ধসে পড়ে, গ্রামীণ ব্যবস্থাপনা যদি ধসে পড়ে, গ্রামগুলো যদি ধসে পড়ে, তাহলে থাকবে কি? সেটা কি আমাদের জন্য মঙ্গলময় হবে? একটা কথা বলা দরকার, আমি অনেক সময় এই আলোচনাগুলো করতে গিয়ে যে প্রশ্নের মুখোমুখি হই, সেটা হচ্ছে যে ধরে নেওয়া হয়, সমালোচকরা বলেন যে গ্রামে থাকবে গরিব মানুষ, যার অর্থনৈতিক সামর্থ্য কম, কিছু করে খেতে পারে না, তারা গ্রামে থাকবে
আর যাদের অর্থনৈতিক সামর্থ্য অনেক বেশি তারা এসে শহরের দালান কোঠায় বিলাসবহুল জীবনযাপন করবে। এবং তাই হচ্ছে যদিও, কিন্তু কথাটা সত্য নয়, এই উপলব্ধিটা সত্য নয়। গ্রামগুলো যদি আমাদের ভিত্তি হয়, গ্রামগুলো যদি আমাদের অর্থনীতির বুনিয়াদ হয়, বিশেষ করে বাংলাদেশের মতো কৃষি অর্থনীতির দেশে, তাহলে গ্রামগুলোকে আমার রক্ষা করতে হবে কিনা, গ্রামের সমাজটাকে ব্যবস্থাবদ্ধ করতে হবে কিনা, গ্রামগুলোকে কি আমরা ধ্বংস হয়ে যেতে দেব? আমরা গ্রামগুলোকে উন্নত করার পক্ষে, অবশ্যই উন্নত গ্রাম চাই। গ্রামের শিক্ষা, গ্রামের স্বাস্থ্য, গ্রামের রাস্তা, গ্রামের বিদ্যুৎ, গ্রামের শাসন ব্যবস্থা, এই সবই আমাদের উন্নত করতে হবে এবং একটা উন্নত ব্যবস্থাপনার দ্বারা গ্রামে পরিচালিত হবে, সেটাই আমাদের কাম্য। গ্রামকে ধ্বংস করে নয়। কে করবেন এই কাজগুলো? অবশ্যই সরকারের প্রথম দায়িত্ব, প্রাথমিক দায়িত্ব সরকারের। গ্রামের একটা মানসম্পন্ন স্কুল, এটা তো সরকার কী করতে হবে। গ্রামের জনগণ যাতে উন্নত মানের স্বাস্থ্যসেবা পায়, এটা কে করবে? এটা সরকারকেই করতে হবে। গ্রামের বিচার সালিশ ব্যবস্থাকে উন্নত করতে হলে স্থানীয় সরকারকেই করছে, এটা করতে হবে। সেখানে সরকারের হস্তক্ষেপ বা সরকারের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। স্থানীয় সরকারের কথা বললে আমরা সকলেই খুব আতঙ্কিত হয়ে উঠি, কারণ দলীয়করণ এবং নির্লজ্জভাবে আমরা বলি দলকানা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইউনিয়ন পরিষদগুলো। অথচ কথা ছিল ইউনিয়ন পরিষদ হবে জনগণের প্রতিষ্ঠান, স্থানীয় জনগণের প্রতিষ্ঠান। সুতরাং ওই জায়গাটাতে আমাদের ফেরত যেতে হবে। আমাদের শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা যদি সমাজটা রক্ষা করতে চাই, আমরা যদি মানুষকে রক্ষা করতে চাই, বাংলাদেশের 70% মানুষের জীবনমান যদি উন্নত করতে চাই, তাহলে নিঃসন্দেহে আমাদেরকে গ্রামের দিকে নজর ফেরাতে হবে। আমি আবার বলছি, গ্রামগুলোকে ব্যবস্থাবদ্ধ করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। কিভাবে উন্নত গ্রাম করা যায়, কিভাবে টেকসই গ্রাম ব্যবস্থাপনা গড়ে তোলা যায়, কিভাবে প্রকৃতির ছন্দময়তায় গ্রামগুলোকে ঢেলে সাজানো যায় ফুলে ফলে ও ফসলে, যাতে করে আমাদের গ্রামগুলো সমৃদ্ধ হতে পারে। আমরা যেন সকলেই ওই কথাটাই বলতে পারি আবার, যে আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মায়ের মতো করে গ্রামগুলোকে ভালোবাসতে পারলে, মায়ের মতো করে গ্রামগুলোকে যত্ন নিতে পারলে, মায়ের মতো করে গ্রামগুলোকে সাজাতে পারলে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হবে। নিশ্চয়ই আমরা প্রত্যেককেই আরও উন্নত জীবনের অধিকারী হবে। একটা মানবিক জীবনবোধ, একটা মূল্যবোধ আমাদের মধ্যে তৈরি হবে। সে কারণেই গ্রামের দিকে নজর দিতে হবে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা গ্রামগুলোকে ব্যবস্থাবদ্ধ করি, গ্রামগুলোকে রক্ষা করি। সকলকে শুভেচ্ছা, ভালো থাকবেন।